মামুনুল হক হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন। সংগঠনের সিনিয়র নায়েবে আমির হযরত মাওলানা ইউসুফ আশরাফ দামাত বারাকাতুহুম সহ অন্যান্য নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় ফুলপুর তারাকান্দাবাসী, মিডিয়ার বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, আজকে এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আপনারা ফুলপুরবাসী এই সমাবেশে একত্রিত হয়েছেন। এটাই প্রমাণ করে ফুলপুর তারাকান্দা ইসলামের ঘাঁটি। ফুলপুর তারাকান্দা আলেম ওলামাদের ঘাঁটি। আপনাদের প্রাণপ্রিয় নেতা মুফতি মোহাম্মদুল্লাহ রিকশা প্রতীক নিয়ে আপনাদের সামনে এসেছেন। আপনাদের দ্বারে দ্বারে ঘরে ঘরে যাচ্ছেন। আমি বলতে চাই, মুফতি মোহাম্মদুল্লাহর মতো নেতা যদি আপনারা জাতীয় সংসদে পাঠাতে পারেন, তাহলে রাস্তার মধ্যে আমরা আগে যেটা দেখেছি, রোডের বদলে বাস দিত, এইরকম দুর্নীতিবাজ নেতা আপনারা পাবেন না। মুফতি মোহাম্মদুল্লাহ যদি সংসদে যেতে পারে, জনগণের অধিকার নিশ্চিত হবে, গরিব দুঃখী অসহায় মানুষ একটা নিরাপদ আশ্রয় পাবে। এজন্য আগামী নির্বাচন এটা বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণের নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা যদি সঠিক নেতৃত্ব নির্বাচিত করতে পারি, বাংলাদেশের ভাগ্যের উন্নয়ন হবে। আমরা 53 বছর কি দেখেছি? একের পর এক সরকার, একজনের পর আরেকজন গেল। গরিবের ছেলে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে 5 বছরের মাথায় তারা কোটিপতি হয়েছে, জনগণের সম্পদ হরণ করে বিদেশে পাচার করেছে। মুফতি মোহাম্মদুল্লাহ তাকে যদি আপনারা নির্বাচিত করতে পারেন, কথা দিয়ে যাচ্ছি, কোন ধরনের অপরাধ অন্যায়ের সাথে জড়িত হলে রাস্তায় দাঁড়িয়ে তাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাতে পারবে। এজন্য আজকে ফুলপুরবাসী তারাকান্দাবাসীদেরকে বলবো, গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের প্রতি রিকশা মার্কার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লামা মামুনুল হককে এই আসনটি উপহার দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো? শেষ কথা বলি, জাতীয় নির্বাচনের আগে আরেকটা গণভোট হতেই হবে। নভেম্বরে আমরা গণভোট চাই। এই মাসের মধ্যেই গণভোট হবে। সেই গণভোটে জুলাই জাতীয় সনদের পক্ষে আপনারা হা ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছেন? এই হা ভোট বিজয়ী হবে। এই হা ভোট যদি বিজয় হয়ে যায়, মনে করবেন ইসলামের বিজয় হয়ে গেছে। এই জন্য হায়ের পক্ষে গণভোটে আমরা থাকবো। ঠিক তেমনি ফুলপুর তারাকান্দা থেকে মুফতি মোহাম্মদুল্লাহকে রিকশা প্রতীকে জয়যুক্ত করে সংসদে পাঠানোর আহ্বান জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য এই নভেম্বরে সরকারকে অবশ্যই গণভোটের আয়োজন করতে হবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েব আমির হযরত মাওলানা ইউসুফ আছেন, হযরত মাওলানা ইউসুফ আশরাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ফুলপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে মহতারাম সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, মজলুম গণমানুষের নেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের মহতারাম আমির শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, উপস্থিত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা এবং থানা উপজেলা নেতৃবৃন্দ, উপস্থিত ফুলপুরের জনতা, সাংবাদিক ভাইয়েরা, আইন শৃঙ্খলা নিয়োজিত ভাইয়েরা, আসলে বাংলাদেশ এখন এমন একটি অবস্থায় উপনীত হয়েছে যে গত জুলাই 2024-এ এদেশের হাজার হাজার তরুণ তাদের বুকে রক্ত, তাজা রক্ত দিয়ে এদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। এই ফ্যাসিবাদ মুক্ত অবস্থায় যদি দেশকে রাখতে হয়, তাহলে যে জুলাই সনদ তৈরি হয়েছে সেই জুলাই সনদ প্রতিষ্ঠা করতে হবে। সেই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য অনতিবিলম্বে আদেশ জারি করে নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করতে হবে। সংগ্রামী জনতা, বিগত 15-16 বছর ফ্যাসিবাদের অত্যাচারে এদেশের মানুষ হিমশিম খেয়েছে। হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে, শত শত মানুষকে গুম করা হয়েছে, হাজার হাজার মিথ্যে মামলা দেওয়া হয়েছে, নিরপরাধ আলেম ওলামা সহ শত হাজার হাজার মানুষকে কারাবন্দী করে রাখা হয়েছিল। তাই এই ফ্যাসিবাদ যেন আর আসতে না পারে, সেই জন্য আগামী নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে বাস্তবায়ন এবং আইনি ভিত্তি দিতে হবে। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন স্বাধীনতার পর বারবার সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু দেশের মানুষের কোনো পরিবর্তন হয় নাই। তাই আগামী নির্বাচনে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য, চাঁদাবাজি বন্ধ করার জন্য, লুটপাট এবং দখল বন্ধ করার জন্য, দেশের অর্থ বিদেশে পাচার করা বন্ধ করার জন্য, দুর্নীতিমুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য, খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লামা মামুনুল হক কর্তৃক মনোনীত মাওলানা মাহমুদুল্লাহকে রিকশা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সংগ্রামী ভাইরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের কাছে অনুরোধ করব, আজকে হতে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় রিকশা মার্কার কমিটি গঠন করতে হবে। প্রতিটি পাড়ায় পাড়ায় রিকশা মার্কার দুর্গ গড়ে তুলতে হবে। এই জন্য আপনার তৈরি আছেন তো ইনশাআল্লাহ? ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই বিশাল গণসমাবেশে বক্তব্য রাখবেন ময়মনসিংহ 2 ফুলপুর তারাকান্দা আসনের বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক মনোনীত প্রার্থী, মাতলুম মানুষের জননেতা, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ব্যবসায়ী হযরত মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ। বক্তব্য রাখছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ। নারায়ে তাকবীর। রিকশা 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 রিকশা। আল্লাহ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবল বর্ষণে আপনারা যারা অপেক্ষায় আছেন, এত কষ্ট করতেছেন, আপনাদের জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে উত্তম জাযা দান করুন। আমি আমার নেতা আসছে, আমার কথাগুলো আমার নেতা বলবেন, আমি শুনবো। আমি সংক্ষিপ্ত 2-3টি কথা বলি আপনাদেরকে। 1 নাম্বার, ইলেকশন করার মতো সময় আপনাদেরকে দেওয়া, এলাকায় দেওয়া এমন সময় আমার ছিল না। আমার নেতা আমাকে উদ্বুদ্ধ করেছেন ইলেকশনে আসার জন্য। 2 নাম্বার, এই দেশ নতুন করে স্বাধীন করতে আবু সাইদ মুগ্ধদের মতো 2000 যুবক ছেলে বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে এই দেশ আমরা স্বাধীন করে গেলাম। তোমাদের উপর দায়িত্ব, পরবর্তীতে কোন যেন আর জালিম সরকার এসে এই দেশের উপরে আর জুলুম করতে না পারে। সে আবু সাইদ মুগ্ধদের রক্ত আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এই জনগণের পাশে এসে দাঁড়ানো। 3 নাম্বার খেয়াল করবেন ভালো করে। মানুষ এমপি মন্ত্রী হতে চায়, সিঁড়ি বানায় তাদের দুনিয়ার সম্পদ কামাই করার জন্য। বাংলাদেশে আজ পর্যন্ত একজন আলেম দুর্নীতির দায়ে অভিযুক্ত হয় নাই। আমি স্পষ্টভাবে বলি, বাংলাদেশের আলেম ওলামারা এই দেশের জনগণকে যে মহব্বত, যে ভালোবাসা দিয়েছে, তারা জেল কেটেছে, জুলুমের শিকার হয়েছে, তারা কখনোই মাথা নত করে নাই। আর যারা স্লোগান দিত মুক্তিযুদ্ধের স্লোগান, উন্নয়নের স্লোগান, আর যারা দেশ থেকে পালাবে না পালানোর স্লোগান, তাদের একজনকেও আর খুঁজে পাওয়া যায় না। এই জন্য ওলামায়ে কেরাম জেল জুলুমকে উপেক্ষা করে মসজিদ মাদ্রাসা দিনদারি আপনাদেরকে যেভাবে শিক্ষা দিয়ে অগ্রসর হয়েছেন, এখন দেশের মানুষের বিবেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে আলেম ওলামারা যদি সব জায়গায় দুর্নীতিমুক্ত আমাদেরকে সমাজ উপহার দিতে পারে, তাহলে ওলামায়ে কেরাম একটা রাষ্ট্র দুর্নীতিমুক্ত উপহার দিতে সক্ষম কিনা বলেন? আমরা এটা বলি না 300 আসনে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস সংসদে যাবে। আমরা বলি যে সমস্ত জায়গা আমাদের সম্ভাবনা ভালো। এক মামুনুল হকের কাছে যদি 300 এমপি মন্ত্রী মাথা নত করতে বাধ্য হয়, 40-50 জন এমপি সংসদে থাকলে বাকিরাও মাথা নত করতে বাধ্য হবে। মন্তব্যের মতো গান হবে না সংসদে, কোরআনের তেলাওয়াত হবে সংসদে, হাদিসের আলোচনা হবে সংসদে। আমরা এমন সংসদ চাই। আজকে 90% উপরে মুসলমানের কোন কাজকর্মে সরকারি অনুদান আমরা পাই না, কিন্তু 10%, 5% অন্যান্য ধর্মাবলম্বী তাদের বিভিন্ন অনুষ্ঠানে সরকারি বরাদ্দ যায়। তাহলে বলা যায় বাংলাদেশের 90% মুসলমান হওয়ার পরেও দেশি সরকারিভাবে আমরা নির্যাতিত নিপীড়িত। আমরা সেই বৈষম্য দূর করতে চাই। আবু সাইদ মুগ্ধরা যে বৈষম্য দূর করার জন্য রক্ত দিয়েছেন, আমরা সেই সমাজ থেকে বৈষম্য দূর করতে প্রয়োজনে বুকের তাজা রক্ত দিতে রাজি আছি। আমি আমার নেতাকে বলবো, আপনারা কোন জায়গায় কার সাথে যুদ্ধ করবেন দেখার বিষয় নয়। আমি মোহাম্মদুল্লাহ বলছি, যদি আমাকে শেষ পর্যন্ত রাখেন, তারাকান্দার আসন আপনাকে উপহার দিব। আপনারা কি বলেন? পারবেন ইনশাআল্লাহ। তারাকান্দার আসন আপনার জন্য উৎসর্গ করে দিলাম। জনগণ আছে, আল্লাহ আমাদের সাথে আছেন। আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাই। আজকে দেশের উন্নয়নের জোয়ারে মানুষের মুখে ফেলা উঠলো, কিন্তু রাস্তাঘাট এলাকা বিভিন্ন গ্রামগঞ্জে যেতে গিয়ে দেখি কোথাও ভালো রাস্তা নাই, মানুষের কষ্টের কোনো শেষ নাই। আমরা যদি এখান থেকে একজন ইসলামী এবং আলেমকে সংসদে পাঠাতে পারি, আর কিছু হোক বা না হোক, কোথাও উন্নয়ন হয়েছে দেখার বিষয় নয়। ফুলপুর এবং তারাকান্দাকে ইউরোপের মডেলে করা হবে ইনশাআল্লাহ। টাকা পাবেন কোথায়? যে টাকা পাচার হয় ওই টাকায় দেশ উন্নয়ন হবে। যে টাকা বিদেশে পাচার হয় ওই টাকায় যদি দেশ গড়ার পিছনে লাগানো হয়, ইউরোপ আমেরিকার চেয়ে আরো সুন্দর দেশ উপহার দিতে সক্ষম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
السلام عليكم ورحمة الله وبركاته. نحمد الله العظيم الذي أكرمنا بنور الإيمان واليقين. أما بعد, সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে যিনি বক্তব্য রেখেছেন, বাংলাদেশের আমাদের ফুলপুরের কৃতি সন্তান, বাংলাদেশের গৌরব হযরত মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ, আমরা সর্বস্তরের চেষ্টা করে আপনাদের হাতে পায়ে করে আমাদের উপরস্থ নেতাদেরকে আমরা আহ্বান করে গুজারিশ করে আপনাদের সকলের সমর্থন নিয়ে মুফতি মুহাম্মদুল্লাহ সাহেবকে আমরা মাঠে নামানোর ব্যবস্থা করেছি। এতে আপনারা সকলে খুশি না বেদা, সকলে খুশি না বেদা, একটু বলবেন না করবি এবং বক্তব্য রাখবেন যার মাসের মাস বৎসরের বৎসর যার অপেক্ষা করে আপনারা গুমকে হারাম করে দিয়েছেন, পায়ের নিচে জুতা ক্ষয় করেছেন, যার চেহারা দেখার জন্য, যার বক্তব্য শোনার জন্য তিনি হইলেন বর্তমান জমানার সালাউদ্দিন আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবী। ওই হলেন বাংলার জমিনের একজন উচ্চ কণ্ঠস্বরের মালিক, বাতিলের আতঙ্ক, তা আল্লাহ হোক, জান্নাত হোক, নবী হোক, আসমানের নিচে বাংলার জমিনে এই মাটিতে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর বান্দা মামুনুল হক, আল্লাহর বান্দা মামুনুল হক। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত ফুলপুর তারাকান্দার জননন্দিত ব্যক্তিত্ব, মাটি ও মানুষের প্রাণ প্রিয় আস্থাবান নেতা মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, তৃণমূলের দায়িত্বশীল সর্বস্তরের তৌহিদি জনতা, আমার সংগ্রামী ফুলপুরবাসী, আমি সর্বপ্রথম আজকে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই তুমুল ভারী বর্ষণের মধ্য দিয়েও চরম প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আপনারা আজকে এই ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে যেই গণস্রোত সৃষ্টি করেছেন, আপনাদের ফুলপুরের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। আজ এই বিশাল গণজমায়েত প্রমাণ করে ফুলপুরের মাটি মুফতি মুহাম্মদুল্লাহর ঘাঁটি, ফুলপুরের মাটি ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামের ঘাঁটি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা অত্যন্ত ব্যর্থহীন ভাষায় দৃঢ় কণ্ঠে ঘোষণা করতে চাই, 1971 সালে যেভাবে আমাদের পূর্বপুরুষরা বুকের রক্ত দিয়ে বাংলার মাটিকে মুক্ত এবং স্বাধীন করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতার পর স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী ব্যক্তিবর্গ বাংলাদেশের হাজার হাজার মানুষের
রক্তের বিনিময়ে অর্জিত মহান মুক্তিযুদ্ধের বিজয় এবং স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে বলি দিয়ে বাংলাদেশের স্বাধীনতার মুক্তিযুদ্ধের সঙ্গে তারা গাদ্দারিয়ার বেইমানি করেছিল। ৭২ সালে ভারতীয় আধিপত্যবাদের কাছে নতি স্বীকার করে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলোকে ভিত্তি করে বাংলাদেশে নতুন পাকশালী সংবিধান প্রণয়ন করার মধ্য দিয়ে তারা বাংলাদেশের ৭১-এর চেতনাকে হাইজ্যাক করে নিয়েছিল। এরপরে ইতিহাস মুক্তিযুদ্ধের ৭১-এর চেতনার নামে ৭২-এর ভেজাল পাকশালী চেতনা গণমানুষকে গেলাবার ইতিহাস। এরপরে ইতিহাস বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য পরিণত করবার ষড়যন্ত্রের ইতিহাস। বিগত ৫৪ বছর পর্যন্ত ৭২-এর সেই ভারতীয় মূল নীতির উপর ভিত্তি করে রচিত সংবিধানের মাধ্যমে বাংলাদেশকে যুবক দামাল সন্তানেরা বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। যখনই দেশপ্রেমিক জনতা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার চেষ্টা করেছে, মুক্তিযুদ্ধ বিরোধী উগ্রবাদী নানান ব্যাগ দিয়ে দেশ করা হয়েছে। এটা করতে করতে জুলাই বিপ্লবের সময় যখন বাংলার তরুণ ছাত্র জনতা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাংলার ছাত্র জনতা যখন হাতে হাত রেখে টেকনাফ থেকে তেঁতুলিয়া বৈষম্যের বিরুদ্ধে, স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন তারা রুখে দাঁড়িয়েছিল, তখন বাংলার ক্ষমতার মসনদে উপবিষ্ট ভারতীয় কৃতদাসী, সেবাদাসী, ফ্যাসিবাদী যুগের ফেরাউন শেখ হাসিনা আমার বাংলাদেশের ৪ কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। সেদিনই শেখ হাসিনার ক্ষমতার মসনদে, ক্ষমতার কফিনে ব্রেক ঢুকে গিয়েছিল। আমি বলতে চাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এরপরে ২৪-এর ৫ই আগস্ট ঐতিহাসিক যে বিজয় অর্জন করেছে বাংলার জনতা, আমরা লক্ষ্য করছি ৭১-এর মুক্তিযুদ্ধের বিজয়কে যেভাবে ছিনতাই করা হয়েছিল, ৭১-এর মুক্তিযুদ্ধের সোনার বাংলাদেশ যেভাবে গুপ্তে বাধা প্রদান করা হয়েছিল, একইভাবে জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিজয় অর্জিত হওয়ার পর আজ বাংলাদেশের একটি মহল, আজ বাংলাদেশ বিরোধী একটি মহল তারা জুলাই বিপ্লবের এই চেতনা এবং তার বিজয়কে আবার ছিনতাই করার অপচেষ্টা চালাচ্ছে। আমি আপনাদের কাছে বলতে চাই, জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার ছিল দেশের ইসলামী জনতা। জুলাই বিপ্লবের বীজ তৈরি হয়েছে ২০১৩ সালের শাপলা চত্বরে। জুলাই বিপ্লবের বীজ রচিত হয়েছিল ২০২১ সালের মোদী বিরোধী আন্দোলনে। আমরা সেদিন কারারুদ্ধ হয়েছিলাম, আমরা সেদিন বছরের পর বছর ফ্যাসিবাদের জুলুম নির্যাতনের শিকার হয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত ছিলাম। আমরা জুলুম সহ্য করেছি, নির্যাতন সহ্য করেছি, কিন্তু ইসলাম এবং দেশের প্রশ্নে কোন স্বৈরাচারের সামনে আমরা মাথা নত করি না। আজ আমরা বাংলার মানুষকে সাক্ষী রেখে বলতে চাই, ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত বিজয়ের সোনা বাংলাদেশ করেই আমরা ছাড়ব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হালুয়াঘাট, ধবাউড়া থেকে শুরু করে তারাকান্দা, ফুলপুর পর্যন্ত জনতার যেই স্বতঃস্ফূর্ত গণজোয়ার শুরু হয়েছে, প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। হে বাংলাদেশ, তখন বাংলাদেশ আজ আবার তাকিয়ে দেখো, এভাবে মুষলধারের বৃষ্টিকে উপেক্ষা করে ফুলপুরের সরকারি ডিগ্রি কলেজ মাঠ আজ লোকে লোকারণ্য হয়েছে। কারণ বাংলাদেশ
স্বৈরাচারী, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতিবাজ কোন সরকার ক্ষমতার মস্তর দেখতে চায় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই আমাদের একান্ত বন্ধুগণ, আমাদের আস্থাভাজন মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব ইনশাআল্লাহ ফুলপুর এবং তারাকান্দার ধর্ম বর্ণ নির্বিশেষে দলমতের ঊর্ধ্বে উঠে তিনি ইনশাআল্লাহ জনগণের সেবা করবার মহান ব্রত নিয়ে যেভাবে মাঠে নেমেছেন, আপনারা যদি তার হাতকে শক্তিশালী করেন, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি ফুলপুর তারাকান্দা বাংলাদেশের উন্নয়নের মডেল হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মেহনতি মানুষের প্রতি, কৃষক শ্রমিক মেহনতি জনতার প্রতি, রিক্সা প্রতি আমি আমার প্রিয় ভাই আপনাদের আস্থাভাজন মুফতি মোহাম্মদুল্লাহর হাতে তুলে দিয়ে আমি আপনার সামনে আপনাদের কাছে থেকে আমানত রেখে যেতে চাই। আমি জিজ্ঞাসা করতে চাই, জাতীয় সংসদে ইসলামের কথা, দেশের কথা বলবার জন্য আপনারা আপনাদের প্রতিনিধি হিসেবে মুফতি মোহাম্মদুল্লাহকে জাতীয় সংসদে নির্বাচিত করে প্রেরণ করতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? ঠিক তেমনি ভাবে আমি আপনাদের এই জনসমুদ্রে আসার পূর্বে হালুয়াঘাট গৌড়া এলাকায় সেই সংসদীয় আসনে মাওলানা তাজুল ইসলাম আকন্দ সাহেবকে গণমানুষের নেতৃত্বের পরিচয় সেখানে দেখে এসেছি। আপনাদের পার্শ্ববর্তী ময়মনসিংহ সদর 4 আসন থেকে মুফতি কাজী মুশতাক আহমদ ফারুকীকে আমি আমার বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে জনগণের এবং মেহনতি মানুষের প্রতি রিকশা প্রতীকের প্রার্থী ঘোষণা করে যাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একেবারে সেই হালুয়াঘাট থেকে শুরু করে ময়মনসিংহ সদর হয়ে একেবারে মুক্তাগাছা পর্যন্ত, কলমকান্দা থেকে দুর্গাপুর পর্যন্ত আজ গোটা বাংলার উত্তর পূর্ব অঞ্চল বৃহত্তর ময়মনসিংহ ইসলাম এবং খেলাফতের ঘাঁটিতে পরিণত হয়েছে। এই যে গৌরীপুরের আমাদের ভাই রয়েছেন ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে বলি, আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, আপনারা অতীতে যেভাবে আমাদের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি আপনাদের সঙ্গে অঙ্গীকার ব্যক্ত করছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতির বাইরে বিদেশি শক্তির, আধিপত্যবাদী শক্তির তালি রাজনীতি বাংলাদেশে আমরা হতে দেব। বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই বিপ্লবের অন্যতম অংশীদার হিসেবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজপথে আন্দোলন এবং সংগ্রাম করছে। বাংলাদেশ খেলাফত মজলিস দেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, ইসলামের প্রশ্নে কারো কাছে মাথা নত করতে জানে না। আমরা ঘোষণা করেছি জুলাই সনদ সহস্রাধিক আমার তাজা সন্তানদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিজয়কে বাংলাদেশের সাংবিধানিক রূপ দিতে হলে, বাংলাদেশের রাজনীতিতে বাস্তবায়ন করতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমরা বলি আগে জুলাই সনদের শহীদদের রক্তের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে, অন্যথায় বাংলাদেশ প্রকৃত কৃতজ্ঞ রাষ্ট্র হিসেবে নিজের পরিচয় দিতে পারবে না। আপনারা লক্ষ্য করে বলেন, মনোযোগ দিয়ে বুঝেন, যে জাতি তার শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে না, সে জাতি কোনদিন উন্নত জাতিতে পরিণত হতে পারে না। যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে
শহীদদের প্রতি যদি আমরা শ্রদ্ধা প্রদর্শন করতে না পারি, আমরা জাতি হিসেবে কৃতজ্ঞ জাতির পরিচয় বহন করতে পারবো না। এজন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী রমজানের পূর্বে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হতে হবে। প্রধান উপদেষ্টা সাহেব ডক্টর ইউনূস সাহেব যেই শহীদদের রক্তের উপর ক্ষমতার মস্তকে আপনি বসেছেন, সেই ক্ষমতার মস্তকে বসে জাতীয় সংসদ নির্বাচনের আপনি রোডম্যাপ ঘোষণা করেছেন। আপনাকে আমরা শ্রদ্ধা চিত্তে বলতে চাই, তার পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটের আয়োজনের মাধ্যমে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদ আমরা কোন দল অথবা কোন মতের করুণার উপর ঝুলন্ত অবস্থায় রেখে জাতীয় নির্বাচনে যেতে পারি না। কাজেই দেশপ্রেমিক জনতার আজ একটাই দাবি, তাদের প্রধান দাবি, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই বিপ্লবের সনদের গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি প্রয়োজন। তাই আমি আপনাদেরকে বলি, বাংলাদেশ দুই ভাগে বিভক্ত। এক ভাগ দুর্নীতিবাজ, এক ভাগ লুটেরা বাংলার সম্পদ পাচার করে যারা বেগম পোলা তৈরি করেছে, এক ভাগ যারা বাংলাদেশের ক্ষমতা মসনদে বসে বাংলাদেশকে তালাবিহীন ঝুড়িতে পরিণত করে বাংলাদেশকে আরেকটি রাষ্ট্রের অঙ্গরাজ্য এবং আজ্ঞাবাহী রাষ্ট্রে পরিণত করবার ষড়যন্ত্র চালিয়েছে। একটি ভাগ হলো পরাজিত অংশ, তারা হলো ৭২ পন্থী। তারা কি? আরেক ভাগ তারা ২৪-এর বিপ্লবের পক্ষপাতী। আমরা জানতে চাই, আগামীর বাংলাদেশ ৭২-এর পন্থায় চলবে না ২৪-এর পন্থায়? কাজেই ২৪-এর বিপ্লবের পক্ষপাতী যারা আছো, যারা ২৪-এর জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাও, যারা বাংলার মানুষের ২৪-এর ঐতিহাসিক ৫ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতাকে সম্মান জানাতে চাও, আগামী গণভোটের নির্বাচনে সকলকে হা ভোট দেওয়ার লক্ষ্য আহ্বান জানায়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার সর্বশেষ পয়গাম আপনাদের কাছে, ইসলাম শুধু মুসলমানের শান্তির জন্য নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের শান্তি, নিরাপত্তা এবং অধিকারের জন্যই আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নাম হলো খেলাফতের রাজনীতি। এই জন্য আমাদের দলের প্রধান স্লোগান হলো ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। বলেন আপনারা আমার সাথে, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার খেলাফত। হে হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, গারো উপজাতি ভাই বোনেরা, আমি ইসলামের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে ঘোষণা করতে পারি, যদি তোমরা খেলাফত ব্যবস্থার পক্ষে তোমাদের রায় প্রদান করো, আমরা তোমাদের জান মাল ইজ্জত এবং ধর্মীয় অধিকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। তোমাদের উপর যে কোনো অন্যায়, জুলুম, বৈষম্য রুখে দেওয়ার জন্য আমরা যুদ্ধের কাতারে তোমাদের সামনে থেকে আমরা বুক পেতে দিয়ে তোমাদেরকে রক্ষা করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভয়ের কোনো কারণ নাই। দল মত নির্বিশেষে সকলকে আমি বলতে চাই, অতীতে যারা ভুল রাজনীতি করেছেন, অতীতে যারা অন্যায়ের পথে ছিলেন, ফিরে আসুন, ফিরে আসুন, শান্তির পতাকার নিচে আসুন, ইসলামের শামিয়ানার নিচে আসুন। ইনশাআল্লাহ ইসলাম আপনাকে পরিশুদ্ধ করবে, আপনার মাধ্যমে দেশ এবং জাতির সেবা গ্রহণ করবে। আমার আখেরি পয়গাম, বাংলাদেশের মানুষ এক বুক স্বপ্ন নিয়ে 3টি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে।
কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম করেছে, ব্রিটিশ বেনিয়াদের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করেই পূর্ববঙ্গ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ গঠিত হয়েছে। বাংলাদেশ গঠিত হওয়ার পর এদেশের মানুষের স্বপ্ন ছিল ইনসাফের বাংলাদেশ দেখবে, এদেশের মানুষের বুক ভরা স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ দেখবে, মানুষ দুমুঠো আহার পেয়ে শান্তিতে বিনাতিপাত করবে। কিন্তু আমরা বিগত 54 বছর দেখেছি অনেক রকম বাংলাদেশ, অনেক রঙের বাংলাদেশ। কখনো আমরা দেখেছি সোনার বাংলাদেশ, কখনো আমরা দেখেছি নতুন বাংলাদেশ, কখনো আমরা দেখেছি সবুজ বাংলাদেশ, কখনো আমরা দেখেছি ডিজিটাল বাংলাদেশ। সোনার নতুন সবুজ ডিজিটাল শুধুমাত্র দেশের অর্থ পাচার ছাড়া আমরা আর কিছুই পাইনি। এবার আমরা বলতে চাই সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের পক্ষে আমরা মেহনতি মানুষের প্রতীক নিয়ে এদেশের আলেম সমাজের আস্থা এবং ভালোবাসা নিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নিরীহ মানুষের পক্ষ হয়ে আমরা ফুলপুরের জন্য মাওলানা মুফতি মোহাম্মদুল্লাহ সাহেবকে আগামী নির্বাচনে জাতীয় সংসদে প্রতিনিধি হিসেবে দেখতে চাই। ইনশাআল্লাহ আপনারা যদি তার হাতকে শক্তিশালী করেন, তিনি তার পক্ষ থেকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যিনি অতীতের মতো জনগণের সম্পদ লোপাট করবেন না, বরং নিজের ব্যক্তিগত কষ্টার্জিত সম্পদ দিয়ে জনগণের কল্যাণ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ কল্যাণের পথে থাকবেন তো? ইনশাআল্লাহ বেইনসাফি দূর করে ইনসাফ এবং বৈষম্যহীন সমাজ গড়বার জন্য খেলাফতের রাজনীতিকে আমরা শক্তিশালী করব। প্রস্তুত থাকবেন? আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন। বৃষ্টি বিঘ্নিত প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে আজকের এই বিশাল গণসমুদ্র উপস্থিত হাজার হাজার ফুলপুরবাসীকে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানাচ্ছি। দেখা হবে আবার রাজপথে, দেখা হবে তারাকান্দায়, দেখা হবে বাংলার প্রতিটি গ্রাম থেকে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।